ক্ষুদে শিক্ষার্থী বন্ধুদের এদের সুন্দর করে বৈদিক দেবদেবীর মন্ত্রাবলী পাঠ করে শোনানোর জন্য। শুধু ভক্তবৃন্দ, আমরা সকলে জানি শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের সনাতন ধর্মের একটি নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ। এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের পূর্বে কিছু মন্ত্রাবলী, কিছু নিয়ম নীতি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গঙ্গা আহ্বান, দেহশুদ্ধি, বিষ্ণু স্মরণ ইত্যাদি। গীতা পাঠের পূর্বে উক্ত মন্ত্রাবলী কীভাবে পাঠ করবেন তা দেখাবে গীতা সংঘ বিদ্যাপীঠের সবচেয়ে ক্ষুদে শিক্ষার্থী, মেধাবী, সাহসী আমাদের ছোট্ট বন্ধু শতাক্ষী কর্মকার। মঞ্চে শতাক্ষী কর্মকারকে আসার জন্য অনুরোধ করছি। আমি আজ আমার ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন করে আপনাদেরকে দেখাবো। কোনো কাজ করার আগে এই মন্ত্রটি বলতে হয়। ওম অয়ম আরম্ভ শুভায়ু ভবতু, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্ত সূরয় দিবির চক্ষুরাতত। ক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ ইত্যেতানি পূর্ণানি শ্রেণুকালে ভবন্তিহ। যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মেদি সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ ইত্যেতানি পূর্ণানি শ্রেণুকালে ভবন্তিহ। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত্বা পিবান যশ্বরেন পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি নমঃ। ওম ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুনাম সহস্রেণ শিখাবন্দন করমঃ। সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার। সনাতন ধর্মে তিলকের ঠিক কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? গীতা পাঠ করার পূর্বে বা ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্বে তিলক পরিধান না করে কোনো ভক্ত বা যে কেউ সনাতন ধর্মের যে কেউ যদি ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, তাহলে সেই আচার অনুষ্ঠান ভগবান গ্রহণ করেন না, বরং অসুরকুল গ্রহণ করেন। তাই আমাদের অবশ্যই গীতা পাঠের পূর্বে বা ধর্মীয় আচার অনুষ্ঠান করার পূর্বে তিলক পরিধান করতে হবে। আর সেই জন্য এই পবিত্র তিথিতে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অধরা কর্মকারকে। সে আপনাদের কিভাবে সঠিক ও শুদ্ধ নিয়মে তিলক পরিধান করতে হয় সেটাই শেখাবে। আমি গীতা সংঘ বিদ্যাপীঠে একজন ছাত্রী। আমার নাম অধরা কর্মকার। আমি এখন আপনাদের সামনে কিভাবে তিলক ধারণ করতে হয় তা দেখাবো। এটি আমার ডান হাত, এটি আমার বাম হাত। বাম হাতে তিলক নিয়ে ডান হাতে অনামিকা নামক আঙুলটি দিয়ে ডান হাতে তিলক গুলব। গুলার সময় একটি মন্ত্র রয়েছে, তা হলো কেশবানন্দ গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণং যশস্ব ঈশ্ব তিলকং মে প্রসিদত। তিলক ধারণে ছোট্ট একটি সূত্র রয়েছে, তা হলো কে না মা গো বিমন্ত্রী বাধরি পদা। ললাটে কেতে কেশবায় নমঃ, নাভিতে নাতে নারায়ণ নমঃ, বক্ষে মাতে মাধবায় নমঃ, কণ্ঠে গতে গোবিন্দায় নমঃ। এরপর ডান পাশে বিতে বিষ্ণুবে নমঃ। ডান বাহুতে দেওয়ার সময় আমার ডান হাতের অনামিকা নামক আঙুলটি ডান বাহু পর্যন্ত পৌঁছায় না, তাই আমি বাম হাতের অনামিকা নামক আঙুলটিতে তিলকে স্পর্শ করে ডান বাহুতে তিলক লাগাবো। বাম বাহুতে ওম শ্রী নমঃ। একইভাবে বাম স্কন্ধে ওম শ্রী ত্রিবিক্রমায় নমঃ। এরপর
বাম পাশে বাম পাশে বাম পাশে অংশে বামনায় নমো, বাম বাহুতে অংশে প্রহরায় নমো, বাম স্কন্ধে অংশে ঋষিকেশায় নমো। এরপর পৃষ্ঠ এবং কোটি, পৃষ্ঠে পদে পদনাভায় নমো এবং কোটিতে ধতে দামোদরায় নমো। এরপর আমার হাতে যে তিলক অবশিষ্ট লেগে থাকবে তা একটি মন্ত্র উচ্চারণের সাথে আমি এটি ধুয়ে ফেলবো। মন্ত্রটি হলো বাসুদেবায় বিষ্ণুবে নমো নমো। একটা জিনিসের খেয়াল রাখবেন আপনারা, তিলক ধারণ ও তিলক ধুয়ে ফেলার সময় কোনোভাবে যেন তিলক পায়ে না পড়ে। সবাইকে আমার পক্ষ থেকে আবার নমস্কার।